ইভাকে নিয়ে শপিং করতে গেলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সকাল সকাল আমি অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। আর এখন দেখো ইভা ঘুম থেকে উঠেছে, এখন বাজে 8টা। তো ওর বাবার সাথে খেলা করছে। আর ইভা না এখন দেখছি ও ভোর 3টে 4টে কখনো এরকমভাবে একদিন ছাড়া ছাড়া উঠছে, আবার খেলা করে, আবার ঘুমিয়ে পড়ে। এই অভ্যেসটা দেখি এখন রিসেন্ট হচ্ছে ওর। তো যাই হোক, ও তো বাচ্চা, কখন খেলা করবে কখন ঘুমোবে সেটা ওর ব্যাপার। এবার ও যখন ঘুম থেকে উঠে পড়ে ভোর 3টে 4টে, তখন ওর সাথে আমরাও জেগে যাই। তো ওকে আমরা খেলা করি ওর সাথে বসে। তারপরে দেখি মা সকাল সকাল রান্না করে ফেলেছে, এখানে আলু ভাজা রয়েছে। আর আমি আর মা ওরা সবাই আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। আর বোন যেহেতু অফিস যাবে, তো অনেকটা লেটে আসে বাড়ি, সেই জন্য ওকে ভাত খেতে বলা হয়। সকালেও ভাত, বেশিরভাগ সময় ভাতটা খেয়ে যায়। এদিকে মা আমাকে মুড়ি মাখিয়ে দিয়েছে, কারণ আমি চামচ দিয়ে খাবো, ইভার জন্য আমাকে তাড়াতাড়ি করে খেতে হয়। তারপরে মা খেতে বসলো। এদিকে মা মেয়ে দেরি না করে স্নান করে নিলাম, আজকে একটু শ্যাম্পু করব। তারপরে চলো দেখি দুপুরে কী রান্না করেছে মা। লাল শাকের ভাজা করেছে আর কই মাছ বড়ি দিয়ে ঝাল করেছে। এই শীতের আমি যে কই মাছ বড়ির ঝাল তো দারুণ লাগে, আমার তো খেতে বেশ ভালোই লাগে। তারপরে দেখি কী রান্না করেছে এখানে। আর মাছের মাথা, উচ্ছে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছে শুকনো শুকনো করে। আর এদিকে রয়েছে রিমঝিম মাছ আলু বেগুন দিয়ে ঝোল। মা ইভাকে নিয়ে একটু বেরিয়েছে ঘুরতে, আর সেই সুযোগে আমি একটু রেডি হয়ে গেলাম। আর যেহেতু একটু পরেই আমরা বেরোবো, মানে কিছু কেনাকাটা করতে বাকি আছে, আর পার্লারে যাব আইব্রো করতে, তো ওই জন্য মা ইভাকে নিয়ে চলে গেছে আর আমরা এখনই বেরোচ্ছি। আমি এসেই দেখি ইভাকে নিয়ে মা এখন রাস্তায় ঘুরছে, আর ওকে তো বিকেলে ঘুরোতেই হয়। তারপরে বোনের জন্য এখন ওয়েট করছি, বোন স্কুটি নিয়ে এলে আমরা তারপরে পার্লারে যাব। আর আজকে ভেবেছি ইভাকে নিয়েই যাব। পার্লার কিন্তু বেশি দূরেই নয়, আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিটের ব্যাপার। তো আমরা এসেছি। প্রথমে বোন করে নিচ্ছে আইব্রো। তো পার্লার থেকে আমরা বাড়ি চলে গেলাম, তারপরে আবার সোয়েটার পরে চলে এলাম। এবার আমরা যাচ্ছি মার্কেটিং করতে সরস্বতী পুজোর জন্য। তো সামনেই তো সরস্বতী পুজো, তো কিছু তো কেনাকাটা করতেই হবে। যদিও আমরা অনলাইনে বেশি কেনাকাটা করি, কিন্তু এবারে অনলাইনে করেছি, তারপরে অফলাইনেও কিছু কিনবো বলে আমরা দোকানে গেছি ইভাকে নিয়ে। আর ইভা এই প্রথমবার দোকানে এসছে, তো সন্ধ্যের দিকে আমি নিয়ে এসেছি বলে ও ভীষণ আনন্দ পাচ্ছে, কখনো নিয়ে আসে না এরকম টাইমে, আর ভীষণ মজাও করছে। আমরা দুই বোনের যে শাড়ি কিনেছি, তো ওই শাড়ির ম্যাচিং ব্লাউজ বোন তো অনলাইন থেকে কিনে নিয়েছে, কিন্তু আমি অনলাইন থেকে কিনিনি ব্লাউজ। আর ব্লাউজ পিসটা কাটানোর মতো আমার সময় হচ্ছিল না, তো খুব শীঘ্রই মানে কাটাবো ভেবেছি। তার আগে যদি একটা ব্লাউজ কিনে নিই তাহলে হয়তো সুবিধে হবে, যদি না কাটাতে পারি। আর এই দেখো শাড়িগুলো, এই যে ভীষণ সুন্দর এই শাড়িগুলো আমরা অনলাইন থেকেই নিয়েছি দুই বোনে, সেম সেম আমরা সাজবো বলে। আর ব্লাউজটা দোকানে পছন্দ হয়েছিল, কিন্তু তেমন ঠিক ভালো লাগলো না, সেই জন্য আমরা নিইনি। তো শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর। তো এরকম ম্যাচিংয়ে বোনও ব্লাউজ কিনে নিয়েছে, আর আমিও ব্লাউজ কাটাতে দিয়েছি, ওটা অবশ্যই পরবো সরস্বতী পুজোর দিন। তারপরে আমরা কী কী নিয়ে এসেছি দেখো, পেঁয়াজি সিঙ্গাড়া দিয়ে আমরা মুড়ি খাবো। আর ইভাকে এখন মা একটু মুড়ি হাতে করে একটু গুঁড়ো করে ওকে মুখে দিচ্ছে, আর ও মুড়ি গুঁড়োটা খেতে ভালোবাসে। এখন আমরা খেয়ে নিচ্ছি। খাওয়ার পর একটু পরে আমরা ডিসিশান নেব কে কী পরবো না পরবো, এগুলোই হবে। আর সরস্বতী পুজো মানে সেই স্কুল লাইফ থেকে একটা মেয়েদের বলতে গেলে ওই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি, যে কবে ওই দিনটি আসবে আর আমরা সাজগোজ করে ঠাকুর দেখতে বেরোবো। তো এরকম সারা বছরের মধ্যে মানে সরস্বতী পুজোর দিনটি কখন আসবে আমরা ওয়েট করতে থাকি। যেমন দুর্গা পুজোর আমরা ওয়েট করতে থাকি, তেমন সরস্বতী পুজো আমরা ওয়েট করতে থাকি। তো দেখো ইভাকে আমি ধরছিলাম বলে এদিকে আমাকে বোন খাইয়ে দিচ্ছে সিঙ্গাড়া, আর ভীষণ টেস্টি ছিল গরম গরম সিঙ্গাড়া। তারপরে রাতে ভাবলাম আজকে ভাত খাবো না, তো সবার জন্য এগরোল নিয়ে চলে এলো। তো আজকে রাতে আমরা এগরোল খাবো। আর ওইদিকে দেখো ইভার সঙ্গে মায়ের এখন খেলা চলছে, তো তোমরা দেখো কীরকমভাবে খেলা করছে, ভীষণ খুশি একদম। মানে ও রাতের বেলা হলেই এরকমভাবে খেলা করে, ওর সাথে যদি খেলা করা হয় ব্যাস, ওর আর দুষ্টুমি নয়, শুধু খেলায়ও মত্ত হয়ে যাবে। হুম ধরো ধরো
ইভার জন্য অনেক শপিং করা হয়েছে আর এটা ইভার ফার্স্ট সরস্বতী পুজো দেখতে যাওয়া। তো ভেবেছি যে ইভাকে নিয়ে আমরা দেখতে যাব, আমরা দুই বোনেও যাব, ইভাকে নিয়ে যাব, সাথে মাও যাবে। তো সরস্বতী পুজোর দিন ইভা কী পরবে তোমরা অবশ্যই দেখতে পাবে, সেই ব্লগটা খুব শীঘ্রই আসবে। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন নতুন ব্লগ তোমাদের সামনে ফার্স্টে চলে আসে। আর এখন আমি মশারি করে নিয়েছি, তো রাতে এখন ঘুমানো হবে আর ইভার ঘুম চোখে নেই, ও একদম খেলায় ব্যস্ত। তো যাই হোক, ইভা এখন খেলুক আর আমি আপাতত এখানেই ব্লগটা এন্ড করলাম। টাটা।